Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. قال الله تعالى في القرآن المجيد: وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كوني من كل الثمرات فاسلكي سبل ربك ذلولا يخرج من بطونها شراب مختلف ألوانه فيها شفاء للناس إن في ذلك لآيات لقوم يتفكرون. Allah Subhanahu wa Ta'ala Surah An-Nahl 68 dan 69 নম্বর আয়াতে বলেছেন প্রতি বলা কিছু কথাকে আমি তোলা করেছি। আচ্ছা, সাউন্ডটা কি ঠিক আছে? একটু বেশ বেশি লাগতেছে না? তো মানে আমরা আমার কানে লাগতেছে, একটু বলবেন বেশটা একটু ঠিক আছে এখন? আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু শুরু করতেছেন এখানে বলে যে ওয়াআওহা, ওয়াহি করেছেন রব্বুকা, আপনার রব। এখানে রব্বুকা আপনার রব, এই আপনিটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাহলি আমি ইত্তাখাযা ইয়াত্তাখিযু মানে হচ্ছে গ্রহণ করা, নেওয়া। মিনাল জিবালি, জিবালি হচ্ছে পাহাড়। বুয়ুতান, বুয়ুতান হচ্ছে বুয়ুত না, হ্যাঁ বুয়ুতান হচ্ছে বাইতুনের বহুবচন, ঘরসমূহ। ওয়ামিনা সাজারি, সাজারাতুন মানে হচ্ছে গাছ। ওয়া মিম্মা এবং সেখানে ইয়ারিশুন যেটা তোমরা তৈরি করো, তার মানে মানুষের ঘরবাড়ি। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি শব্দটা ব্যবহার করছেন, ওয়া আওহা। হ্যাঁ, ওয়াহি বলতে আমরা আসলে কি বুঝি? নলেজ বেসিক্যালি দুই রকম। একটা নলেজ হচ্ছে আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে শিখি, এক্সপেরিয়েন্স থেকে শিখে। এখনো মনে হচ্ছে বেশি শব্দ আসতেছে, একটু সাউন্ডটা কমাবে, অনেক বেশি বেসটা অনেক বেশি, বেসটা একটু কমাবে, বেসটা একটু কমাবে। আচ্ছা, এখন মনে হচ্ছে ঠিক আছে না? ঠিক আছে, ওকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে ওয়াহির কথা বললেন, ওয়াহির ব্যাপারে আমাদের কিছু ধারণা ক্লিয়ার একটু করি যে নলেজ দুই রকম। একটা নলেজ হচ্ছে যেটা মানুষ দেখে শিখে। দেখে শিখে মানে যে ধুতুরা গাছের ফুল বা ধুতুরা গাছের ফল কেউ কোনো একদিন খাইছিল, খাওয়ার পর দেখলো যে এটা তো ক্ষতি হয় শরীরের, অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারা যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কেউ না কেউ মারাও গেছে। তখন মানুষ বাকি সবাইকে বলছে যে এই যে গাছটা, এই গাছটার ফল ধরা যাবে না, খাওয়া যাবে না, এটা শুকলে মানুষ অজ্ঞান হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ খাইর। তো তাহলে এই যে একটা নলেজ মানুষ রেখে গেছে, সবাইকে নতুন করে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে কোন কোন খাবার খাওয়া যায় আর কোন কোন খাবার খাওয়া যায় না, কোন গাছের ফল ভালো, কোন গাছের ফল ভালো, এটা দরকার নাই। মানুষ যেটা শিখছে দেখছে সেটা সে নলেজ হিসেবে, এক্সপিরিয়েন্সটা সে লিখে গেছে অথবা বলে গেছে। এটা হচ্ছে একটা। আমাদের সায়েন্টিফিক যত কিছু আছে সবকিছু এটার উপরে দাঁড়ানো। আমরা সায়েন্টিফিক যে প্রসেসটা আছে সেটা হচ্ছে আমরা অবজার্ভ করি, দেখি ঘটনাটা কি ঘটতেছে, তারপর এটার উপর বিশেষ করে আমরা একটা থিওরি দাঁড় করাই। থিওরি দাঁড় করাই সেটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করি, পরীক্ষা করে দেখি রিপিট হয় কিনা, একই জিনিস অন্য ক্ষেত্রে হয় কিনা। যদি হয় তাহলে আমরা বলি যে হ্যাঁ আমাদের থিওরিটা প্রুভ হয়েছে,
আর যদি না হয় তাহলে আমরা বলি যে না, এটা থিওরি হয় নাই, থিওরিটা প্রুভ হয় নাই, থিওরি হিসেবে থেকে গেছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে একটা নলেজের উৎস, আমাদের এক্সপিরিয়েন্স। আরেকটা উৎস হচ্ছে ওয়াহি, এমন জ্ঞান যেটা মানুষ অবজার্ভ করে বের করতে পারবে না। যেমন আমাদের রব কয়জন? একজন। এটা কি মানুষের পক্ষে চিন্তা করে বের করা সম্ভব? চিন্তা করে বের করা আসলে সম্ভব না। কারণ যে কেউ এসে যদি বলে যে হ্যাঁ, বাবা মা যদি বলে দেখা আমি তো তোমাদেরকে ছোট থেকে বড় করছি, আমি তোমাদের রব, তোমাদেরকে খাওয়াইছি পড়াইছি, তখন মানুষ কনফিউজড হয়ে যেতে পারে। কারণ সে তার এক্সপিরিয়েন্সে দেখে আসলে তো। এবং আমি দেখছি নাস্তিকদের এরকম লেখা দেখছি যে তারা বলছে যে আমরা যদি কাউরে আল্লাহ মানি তাহলে বাপমারই মানতাম। নাউজুবিল্লাহ। তা বাপমা তো উপলক্ষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা তৌফিক দিচ্ছেন না। তো এই যে মানুষের যে রব একজন, তারপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আমাদেরকে কেন সৃষ্টি করছেন, তিনি আমাদের কাছে কি চান, সমস্ত সবকিছু আমাদের পক্ষে চিন্তা ভাবনা করে বের করা সম্ভব ছিল না দেখে আল্লাহ রসুলকে পাঠায়, যুগে যুগে রসুলদেরকে পাঠায় আমাদেরকে জানাই দিচ্ছেন। অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ক্ষেত্রে রসুলদেরকে পাঠিয়ে জানাইছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে রসুল ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি করছেন সরাসরি। এই আয়াতটা তার প্রমাণ। আপনারা যদি ইন্টেলিজেন্সের কথা চিন্তা করেন, আমাদের ব্রেইনের যেই পোর্শন, আমাদের বডি ম্যাস, সারা শরীরের যে ওজন, তার সাথে যদি আপনি আমাদের মগজের ব্রেইনের রেশিও তুলনা করেন তাহলে দেখবেন অনেক বেশি। কোনো প্রাণীর এত বেশি নাই। আপনারা বলবেন হাতি এত বড় একটা প্রাণী, ওরও না, ওর মগজ বেশি, মানুষের থেকে মগজ বেশি, কিন্তু বডি ম্যাস, শরীরের ওজন কত আর মগজের ওজন কত, এই রেশিও যদি করেন সবচেয়ে বেশি ওজন হচ্ছে মানুষের। কারণ মানুষের ব্রেইন অনেক কমপ্লেক্স, অনেক কিছু এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সেরা সৃষ্টি হচ্ছে মানুষ। জিনদের থেকেও মানুষ বেশি শক্তিশালী, যে কারণে জিনদের পরে মানুষ আসছে। তো এই যে এত কমপ্লেক্স একটা ব্রেইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিচ্ছেন, এইটা ছাড়াও কিছু কিছু প্রাণী আছে যাদের কাজকর্ম দেখলে মানুষ আশ্চর্য হয়ে যায়, আজব লাগে। তার মধ্যে একটা হচ্ছে মৌমাছি। তো মৌমাছি কেন? মৌমাছি এবং পিঁপড়া, এদের পার্সোনাল ইন্ডিভিজুয়াল নলেজ বেশি না, কিন্তু এদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্পেসিস নলেজ আছে। মানে একটা পুরো স্পেসিস ধরে এদের যে পরিমাণ নলেজ, এদের যে পরিমাণ জ্ঞান, এদের যে ক্যাপাসিটি, এরা মানুষকে আশ্চর্য করে দেয়। যেটা কেমনে সম্ভব আমরা সামনে আর একটু দেখব। তো কেমনে সম্ভব, এটার উত্তর হচ্ছে এই ওয়াহি শব্দটা। যেহেতু এই ইনফরমেশন বা এই ফরমেশন, মৌমাছি কিভাবে তার বাসাটা বানায়, আপনারা যদি দেখেন, ডিজাইনটা যদি দেখেন, সবকিছু মিলে একটা আশ্চর্যের ব্যাপার লাগে যে কেমন করে ও বানায়। তো এইটা মৌমাছির পক্ষে, মৌমাছির যে ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্স দিয়ে বানানো সম্ভব না। কিন্তু মানুষের যে ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্স দিয়ে মানুষ একসময় কুড়ে ঘরে থাকছে, টিনের ঘরে থাকছে, আবার আদ জাতি সামুদ জাতি পাহাড় কেটে থাকছে। আমাদের ক্ষেত্রে আমরা সিমেন্ট দিয়ে, রড দিয়ে, পাথর দিয়ে কংক্রিট বানাইছি, এটা ওরকম পাহাড়ের মতোই কাজ করে। এটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইন্টেলিজেন্স দিচ্ছে, আল্লাহ আমাদেরকে বলেন না যে তোমরা কেমনে ঘর বানাও, কোরআন হাদিসে নাই। আমাদের ইন্টেলিজেন্সের উপর ছেড়ে দিয়েছেন, আমরা আমাদের ইন্টেলিজেন্স দিয়ে বের করছি যে কেমনে ঘর বানাইলে ভালো ঘর হয়। কিন্তু মৌমাছির ব্যাপারটা এরকম না। তো মৌমাছিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওয়াহি করছেন যে তুমি একটা কাজ করবা, তুমি ঘর বানাবা, কিভাবে ঘর বানাবা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখাইছেন। তার সাথে সাথে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় তাকে ঘর বানাতে বলছেন। এবং এটাও একটা মজার জিনিস। আপনাদের এখানে কি বায়োলজিক্যাল সায়েন্সের কেউ আছে? কোর বায়োলজিক্যাল সায়েন্সেস পড়ছেন? কোর বায়োলজিক্যাল সায়েন্সেসে যদি পড়েন, তাহলে আমরা বায়োলজিক্যাল সায়েন্সে একটা সাবজেক্ট পড়ছিলাম, সেটা হচ্ছে ইকোলজি। 9-10 বই অল্প একটু ইকোলজি থাকে। হ্যাঁ, আগে আমাদের সময় ছিল, এখন কি অবস্থা জানি না। তো ইকোলজির একটা টপিক আছে, সেটা হচ্ছে ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য। তো এই জীববৈচিত্র্য নানান রকম ফের আছে। তার মধ্যে একটা জীববৈচিত্র্য বা একটা বায়োডাইভার্সিটি হচ্ছে, এটাকে বলা হয় হ্যাবিটাট ডাইভার্সিটি। হ্যাবিটাট ডাইভার্সিটি মানে প্রাণীটা কোথায় থাকবে, সেই থাকার যেই বৈচিত্র্য, এটা হচ্ছে হ্যাবিটাট ডাইভার্সিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দুইটাতে অনেক রকম ডাইভার্সিটির কথা বলছেন।
তো আজকে আমার মূল আলাপের বিষয়বস্তু হচ্ছে বায়োডাইভার্সিটি না ডাইভার্সিটি, ইনশাল্লাহ। তো এই যে একটা ডাইভার্সিটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মৌমাছিকে আল্লাহ বললেন তুমি পাহাড়ে ঘর বানাও, গাছের মধ্যে ঘর বানাও, আর মানুষ যা বানায় তার মধ্যে ঘর বানাও। এখন আমরা যখন চিন্তা করি মানুষ যা বানায় তার মধ্যে ঘর বানাও, তো মানুষ তো কি বানায়? মানুষ তো ঘর বানায়, সেই ঘরের ভিতরে তো মৌমাছি ঘর বানায়, তাই না? সরি। তো মানুষ যেটা ঘর বানায় তার মধ্যে ঘর বানাও। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে এই কথাটা বলতে পারতেন, ওয়ামিম্মা বাইতুন নাস বা ওয়ামিম্মা বুয়ুতিন নাস, এটা বলতে পারতেন যে মানুষের ঘরে তোমরা ঘর বানাও, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামিম্মা ইয়ারিশুন, মানুষ যা কনস্ট্রাক্ট করে, হ্যাঁ, মানুষ যা বানায়, হ্যাঁ, আরাশা ইয়ারিশু, মানুষ যা বানায় সেটার মধ্যে তুমি ঘর বানাও। কথাটার মধ্যে একটা ফাঁক আছে, ফাঁকটা কি কেউ চিন্তা করতে পারবেন? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুন বললেন না মানুষের ঘরে ঘর বানাও? আমরা তো জানি যে মৌমাছি তো মানুষের ঘরেই কোনায় কোনায় ঘর বানায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বাইতুন নাস না বলে ওয়ামিম্মা ইয়ারিশুন কেন বললেন? যারা মধু চাষ করে তারা এরকম একটা ফ্রেম নিয়ে আসে, কাঠের ফ্রেম, আর কিছু নাই, ডাইনে বামে উপরে নিচে কিছু নাই, এটা ফাঁকা কাঠের ফ্রেম থাকে। সেই কাঠের ফ্রেমগুলো এরকম বক্সের মধ্যে বসানো থাকে। ওই কাঠের ফ্রেমের ভিতরে মৌমাছিগুলা তাদের মৌচাকগুলা তৈরি করে। যখন উঠায় এটা দেখতে এরকম হয়, এরকম একটা ফ্রেম হয়, এই ফ্রেমটা উঠায়, তারপরে ফ্রেমের এই পাশ থেকে একটু কাটে মোমগুলা, এই পাশ থেকে একটু কাটে, যে ক্যাপ ছিল সেই ক্যাপগুলা খুলে গেল, খুলে যাওয়ার পর এরকম একটা বক্সে বসায়, এরকম করে ঘুরায়, ঘুরাইলে এর ভিতর থেকে মধুগুলা পরে নিচে চলে যায়, এই ফ্রেমটা উঠায় আবার ওর ভিতরে ঢোকা দেয়। তো কোনো একদিন কুরআন নাজিলের 1200, 1300, 1400, 1500 বছর পরে মানুষ মৌমাছি চাষ করা শুরু করবে, এমন মানুষের সংখ্যা বেড়ে যাবে যে আর বন্য বা প্রাকৃতিক মধু দিয়ে হচ্ছে না, চাষ করা মধু লাগতেছে। তখন মৌমাছি যদি বলতো যে না আমি বানাবো না, তাহলে আমরা একটা বিপদের মধ্যে পড়ে যেতাম। পৃথিবীতে যত ফল ফলাদি উৎপন্ন হয় এর মধ্যে দেখা গেছে যে 70% বেশির পিছনে হচ্ছে পতঙ্গ বাহিত, মানে পতঙ্গরা এই ফলগুলার পরাগায়ন ঘটায়। এখন এই যে 70% পরাগায়ন ঘটায় পতঙ্গ, তার মধ্যে দেখা যায় যে সিংহভাগই প্রায় 80%ই মৌমাছির অবদান। এখন ধরেন মনে করেন যে আপনারা এখন যাই না গ্রামে, রিসেন্টলি গেছেন কিনা, গ্রামে ধান কাটার মৌসুমে শ্রমিকের খুব অভাব, শ্রমিক পাওয়া যায় না। এখন যদি মনে করেন যে আমাদের এরকম হইতো যে আমাদের ধানের সময় বা গমের সময়, বা আমাদের দিনাজপুরে লিচু বাগান আছে, সরিষা আছে, আমাদেরকে হাতে করে ফুলগুলা নিয়ে একটা ফুলের একটা ফুলকে ঘষতে হইতো। যেমন আপনার সৌদি আরবে খেজুরের ক্ষেত্রে করে, হাদিসে এই ঘটনাটা বর্ণনা করা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার লোকদেরকে জিজ্ঞেস করে, না তোমরা এটা কি করো? এরকম করে এক ধরনের ফুল, খেজুরের ফুল, পুরুষ ফুলগুলা নিয়ে ওই ফুলগুলার মধ্যে দিচ্ছ, ঢুকাই দিচ্ছ ভিতরে, এরকম করে এরকম করতেছো, এটা কেন করো? তোরা বলে আমরা তো জানি না, আমরা বাপদাদাদেরকে করতে দেখছি, আমরাও করি। এরকম না করলে কি হয়? করো না, আজ এটা করতেছো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিজনিং খুব ছিল যে কেন, ভাই কেন একটা কাজ করবো। পরের ওই বছর দেখা গেল খেজুরের ফলন কম হয়েছে, লোকেরা এসে বললো ইয়া আল্লাহর রাসূল এখন তো ফলন কম হয়েছে। তখন তিনি বললেন যে তাহলে তোমরা যেটা করতেছিলে সেটা করো, তো কারণ দুনিয়াবী ব্যাপার তোমরা আমার থেকে ভালো জানো। এখন এই যে আরবে খেজুরের পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে পরাগায়ন করা লাগে, আমাদের যদি এখন সরিষা ফুলের পরাগায়ন করা লাগতো, আমাদের যদি লিচু ফুলের পরাগায়ন করা লাগতো, আমরা কেমনে ঠাই পাইতাম অত গাছের উপরে?
যত রকমের ফল হয়, আমের ফল বলেন, সবগুলো যদি আমাদেরকে পরাগায়ন করা লাগতো, আমরা যা ফল খাই এবং তৈল বীজ জাতীয় যা খাই এবং ধরেন আপনার আরো ধনিয়া এই ধরনের যা খাই, বরই এই ধরনের ফল যেগুলো খাই, এগুলো আসলে আমাদের পক্ষে খাওয়া সম্ভব হতো না। শ্রমিকের মজুরি দিতে দিতে এত খরচ বেড়ে যেত, উৎপাদন এত কমে যেত, চিন্তা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সিস্টেম করছেন যে সিস্টেমে একটা ফ্রি শ্রমিক, সে তার কাজটা করে আর আমাদের কাজটাও করে দেয়। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিদেরকে দিয়ে যে কাজটা করার, এখন কি হচ্ছে যে কৃষকরা উৎপাদন বাড়ানোর জন্য মৌমাছি চাষিদেরকে বলে যে তুমি তোমার মধুর বাক্স আমার ক্ষেতের মধ্যে বসাবা। ক্ষেতের মধ্যে বসালে বেশি পরাগায়ন হবে, আর বেশি পরাগায়ন হয়ে গেলে ফলের উৎপাদন, ফসলের উৎপাদনটা বেশি হবে, বাড়বে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থাটা করে দিয়েছেন, যে ওয়াহি করছেন মৌমাছিকে, মানুষ যেটা বানাবে তুমি সেটা বানাও। মৌমাছি ছাড়া আর কোন পোকা ডোমেস্টিকেটেড হয়েছে আপনারা চিন্তা করতে পারেন? মৌমাছি ছাড়া আর কোন পোকা ডোমেস্টিকেটেড হয়েছে? আর কোন পোকা ডোমেস্টিকেটেড হয় নাই। পিঁপড়া কিন্তু ডোমেস্টিকেটেড না। আমি পিঁপড়া পালি, কেউ পিঁপড়া পালে এরকম শুনছেন? মৌমাছি পালন করা হয়, এটা আপনারা শুনতে পাবেন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছোট্ট ইশারা দিছেন, যে তাকে আল্লাহ অনুমোদন দিচ্ছেন, তাকে ওয়াহি করছেন, ঠিক আছে মানুষ যেটা বানায় সেটা তুমি বানায়ও, তুমি সেটার মধ্যে ঘর বানায়ও, কোনো সমস্যা নাই। তখন সেটার ক্ষেত্রে মৌমাছি বানাচ্ছে। এবং এই যে ডাইভার্সিটি যেটা কথা বললাম, যে হ্যাবিটাট ডাইভার্সিটি, এটাও আপনারা দেখবেন যে এত ডাইভার্স অন্য কোনো পোকা এত ডাইভার্স জায়গায় ঘর বানায় না। হ্যাঁ, আপনি বলতে পারেন যেমন পিঁপড়া গাছে ঘর বানায়, পিঁপড়া মাটির নিচে গর্ত করে ঘর বানায়, কিন্তু সেগুলোর জাত আলাদা। কিন্তু মৌমাছির বৈশিষ্ট্য হচ্ছে যে মৌমাছি একই রকমের মৌমাছি, সে ঘরেও বানায়, পাহাড়েও বানায়, গাছেও বানায়, একই জাতের মৌমাছি সবখানে বানায়। এটা খুবই রেয়ার একটা জিনিস। মৌমাছির মধ্যে অনেক জাত আছে, স্পেশাল জাত আছে। কেউ কোনো জাত আছে যেটা গাছের গুড়ির মধ্যে গর্ত করে বানায়, ঘর বানায়, এরকম অনেক মৌমাছি আছে। কিন্তু জেনারেলি যে মৌমাছিগুলো আমাদেরকে মধু দেয়, এপিস ইন্ডিকা, তো এই ধরনের এটা সব জায়গায় বানাইতে পারে। আচ্ছা, এরপরে একটা ডাইভার্সিটি আমরা দেখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন সুম্মা, তারপর কুলি মানে পান করো, খাও, মিন কুল্লি সামারাত, প্রত্যেকটা ফল থেকে। তাহলে আমাদের কাছে জিনিসটা মনে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মৌমাছিকে ফলের কথা বললেন, যেখানে আমরা জানি যে মৌমাছি আসলে কি খায়? সে কিন্তু নেকটার খায়, ফুলের রস খায়। এখন অনেক সময় এটা আরবি লিঙ্গুইস্টিক্সে বালাগা নামে একটা শাস্ত্র আছে, বালাগা শাস্ত্র। এই বালাগাতে বিশাল অনেক কিছু আলোচনা করা হয়। যেমন ধরেন বলেছে যে সে কানে হাত দিছে, তো কানে হাত দিছে বা কানে হাত দিছে মানে কি, আমি কানের ভিতরে আমার পুরো হাতটা ঢুকাই দিছি, আমি আঙ্গুল দিছি, তাই না? এরকম এটা হচ্ছে লিঙ্গুইস্টিক্সের একটা ব্যবহার। তো এইখানেও এই যে মিনকুল্লি সামারত, এটা একটা লিঙ্গুইস্টিক্স ব্যবহার বা বালাগার একটা ব্যবহার, যেখানে এই ফুলের পরিণতি কি, ফল, সেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইশারা করছেন যে এই ফলটা থেকে মৌমাছি মধু পান করে, নেকটার পান করে, সেই ফুলটার ফল হওয়ার পরিণতি বেশি হয়। আর যেটা থেকে পান করবে না সেটা পরাগায়নও হবে না, সেটা ফলেও রূপান্তর হবে না। তারপরের একটা ইন্টারেস্টিং জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাসলুকি শব্দটা হচ্ছে, আমরা বাংলাতে ওই শব্দটা বলি, আরবিতে বলা হয় সালাকা ইয়াসলুকু। বাংলাতে আমরা বলি না সুলুক সন্ধান, একটা শব্দ বলি না, সুলুক সন্ধান শুনছেন আপনারা? সুলুক সন্ধান মানে হচ্ছে পথ খোঁজা, সুলুক মানে হচ্ছে পথ খুঁজে বের করা, পথ অনুসন্ধান করা, সেটাকে বলা হয় ফাসলুকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে বলতেছেন যে তুমি তো পান করলা ফুলের থেকে নেকটার, মধুর, ফুলের যে রস সেটা তুমি পান করলা। ফুলের রস আর মধুর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। যেমন আপনারা একটা ফুল আছে লাল রঙের, 4টা পাপড়ি থাকে,
অনেকগুলো ফুল একসাথে ফুটে থাকে, টান দিয়ে দেখবেন পিছনে ছোট্ট একটু দণ্ড থাকে, মুখে লাগালে টান দিলে মিষ্টি রস বের হয়, চিনছেন না? তো এই যে মিষ্টি একটা রস বের হয় না, এটাকে বলা হয় নেকটার। হ্যাঁ, নেকটার। তো এই যে নেকটারটা সে পান করলো, মৌমাছি পান করার পরে তারপর সে কি করে, আল্লাহ তাকে বলছেন তুমি পথটা খুঁজে নাও সুবুলা রব্বিকি, যেটা তোমার রব জুলুল, যেটা তোমার জন্য সহজ করে দিয়েছেন। দেখেন এই আয়াতটা যে এত অ্যামেজিং একটা আয়াত, বিশ্বাস করেন এই আয়াতটা আজকের থেকে 20 বছর আগে মানুষকে বললে মানুষজন বুঝতে পারতো না, মানে আমার কাছে লাগে তাই। এই যে আমি এখানে আসছি, গুগল ম্যাপ অন করে আসছি, আমি তো চিনি না, ম্যাপের লোকেশন আমাকে দিয়ে দিচ্ছে, অন করে আসছি, তারপর একটু ভুল হয়ে গেছে, একজনে জিজ্ঞেস করছি 37 নম্বর বাসা কোনটা, পাঠাই দিচ্ছে ব্লক সিতে, পরে আবার একটু পিছিয়ে আসলাম, ব্লক বি, তো একটু দেরি হইল। তার মানে ম্যাপ খোলা আমার সামনে, তারপর আমি ভুল করি। অথচ মৌমাছির কথা চিন্তা করেন, একটা মৌমাছি ফুলের থেকে মধু সংগ্রহ করার জন্য 17 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত সে ট্রাভেল করে। 17 কিলোমিটার রেডিয়াস ফ্রম ইটস বিহাইভ, তার মৌচাকের থেকে 17 কিলোমিটার দূরে সে যায়। এখন আপনারা বলেন, আমাদের তো ডাইনে একটা দোকান, বামে একটা দোকান, ব্লক নাম্বার, রোড নাম্বার, তারপরে গুগল ম্যাপ, তারপরে বলা থাকে যে ওই দোকানের সামনে আসো, বড় রাস্তাটার পাশ দিয়ে আসো, এটা তাল গাছ দেখতে পাচ্ছ একটা, এই তাল গাছের বামের দিক দিয়ে মোড় নাও। কত ল্যান্ডমার্ক আমাদের থাকে না? মৌমাছির কি ল্যান্ডমার্ক থাকে? মৌমাছির ঘর তো ফিক্স না। ও আজকে আপনি এখানে, আমরা যে আমাদের মধু কালেকশন যখন করি, আমরা দেখি লিচু খেতে, সরিষা খেতে মৌমাছি, এখন সরিষা খেতে শেষ হলে ধনিয়া খেতে নিবে, ধনিয়া খেতে শেষ হলে লিচু বাগানের মধ্যে নিবে। এমন তো না যে একটা জায়গা আসছে, সেগুলো দেখি, চিনি, এলাকাটা চিনি, পরিচিত হই, তারপর ঠিক আছে বুঝবো। মৌমাছিকে মৌয়ালরা ট্রান্সফার করে কেমনে, মধু চাষিরা ট্রান্সফার করে কেমনে? মৌমাছির নিয়ম হচ্ছে আসরের মধ্যেও ঘরের মধ্যে ঢুকে যাবে, আসরের মধ্যে ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে যাওয়ার পর মধু চাষিরা ঘরটা ব্লক করে, যেখান দিয়ে মৌমাছি বের হইতো ওই জায়গাটা ব্লক করে দেয়, মোম দিয়ে অথবা কাপড় দিয়ে ব্লক করে ওই বক্সটা উঠায় নিয়ে গাড়িতে করে নিয়ে রওনা দিছে, শেষ। ও একদিন মৌমাছি আর ঘর থেকে বেরোতে পারে না, ওর ভিতরে ঢুকে বসে আছে। এখন মানিকগঞ্জে সরিষা ফুলের ক্ষেতের থেকে মধু নেওয়া শেষ, এক রাতে ঢুকছে মৌমাছি, ব্লক করছে, রাতের বেলা রওনা দিছে, পরের দিন সকালবেলা পৌঁছেছি দিনাজপুরে। সকালবেলা 10টা-12টার দিকে এবার ওটা সবগুলা বক্স বসাই দিছে, বসাই দিয়ে টান দিয়ে খুলে ফেলছে, মৌমাছি আবার বের হয়ে গেছে। এবং আপনারা যদি মৌমাছি মধু চাষিদের ওখানে যান, দেখবেন একসাথে 300-400 বক্স। এমনও না যে আমার বক্স এইটা, আমার বক্সের মধ্যে বড় করে নাম্বার লেখা আছে 1 2 3 4, আমি বক্স নাম্বার দেখে আমি আমার বক্সে ঢুকছি, তাও না। তো 300 বক্স একটা জায়গায় আছে, ও গেছে 17 কিলোমিটার দূরে, ওইখান থেকে ঘুরে ও কেমন করে ওর বক্সে ফেরত আসে, এটা বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে পারেনি, এবং আমার ধারণা কখনো পারবেও না। কারণ আপনার এত ছোট একটা মাথা, সেটার মধ্যে জিপিএসই কোথায় দিছে, আর ওর অ্যাড্রেসও কেমনে পড়ে, কেমনে কি মেকানিজম দিছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। যে ও অন্য কারো ঘরে যায় না, ও নিজের ঘরেই যায়, ও রাস্তা ভুল করে না, এবং এরিয়াল ডিস্টেন্সে যাচ্ছে। একটা হচ্ছে 17 কিলোমিটার রাস্তা দিয়ে ডিস্টেন্স, আপনারা জানেন 17 কিলোমিটার এরিয়াল ডিস্টেন্স, এরিয়াল ডিস্টেন্সটা আর অনেক বেশি। তার মধ্যে আবার কি আছে, পুকুর আছে, তার মধ্যে আবার নদী আছে, খালবিল আছে, সেইটার মধ্যে তো সে যাচ্ছে। কেমন করে পথ চিনে, এটার উত্তর এখানে দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুল, তোমার রব তোমার জন্য এটা সহজ করে দিয়েছে, তোমার রব তোমাকে এটা স্মুথ করে দিয়েছেন, ভুল হবে না। মানে সহজ একটা জিনিস যে আমি সহজে করে ফেলতে পারি, আর হচ্ছে ভুল হবে না, নির্ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলুল শব্দটা ব্যবহার করছে। আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে। 1820 সালে ইংল্যান্ডের হ্যান্ডবুক অফ বি কিপার্স নামে একটা বই 1820 সালে প্রকাশিত হয়েছে। সেই বইয়ের মধ্যে
বিজ্ঞানীরা লিখতেছেন মৌমাছি 3 রকমের, পুরুষ মৌমাছি, নারী মৌমাছি, পুরুষ মৌমাছি, নারী মৌমাছি আর কর্মী মৌমাছি। পুরুষ, নারী, কর্মী, 3 রকম মৌমাছি। কিন্তু এখন আমরা কি জানি, মৌমাছি এখন বেসিক্যালি 2 প্রকার, পুরুষ আর নারী। নারী মৌমাছি আবার 2 প্রকার, রানী আর কর্মী। তার মানে ওরা যেটা বলছে যে পুরুষ আলাদা, নারী আলাদা আর কর্মী আলাদা, ব্যাপারটা এরকম না। পুরুষ আর নারী, নারীর মধ্যে 2 প্রকার, রানী আর কর্মী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে বলতেছেন যে ফাসলুকি সুবুলা রব্বিকি, কিছুক্ষণ আগে আমরা কি বললাম, পড়ছিলাম রব্বুকা, কাকে উদ্দেশ্য করে বলতেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন আল্লাহ রব্বিকি, এই কি কাকে উদ্দেশ্য করে বলতেছেন? মৌমাছিকে। মৌমাছিকে, স্ত্রী মৌমাছিকে। কোন মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে? কর্মী মৌমাছি, যারা স্ত্রী মৌমাছি। কোন পুরুষ কিন্তু কখনো কর্মী মৌমাছি হয় না। একটা মৌচাকের মধ্যে খুব বেশি হলে 4-5টা পুরুষ মৌমাছি থাকে, পুরুষ মৌমাছি খুব কম। বেশিরভাগই কর্মী মৌমাছি। স্ত্রী মৌমাছিদের মধ্যে যাদেরকে স্পেশাল খাওয়া দাওয়া করায় এরা রানী মৌমাছি হয়, বাকি সবাই কর্মী মৌমাছি হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কেন বললেন, আল্লাহ কা কেন বললেন না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা জানেন, অবশ্যই আল্লাহ জানেন, মানুষ অনেক পরে জানছেন। কিন্তু দেখেন, এই যে পুরো একটা বিশাল বড় একটা সাইন্টিফিক নলেজ, যে আপনার গবেষণা করতে অনেক গবেষণা করে বের করা লাগছে যে মৌমাছি এত ছোট একটা জিনিস, ওর পুরুষ কোনটা নারী কোনটা, এটা মাইক্রোস্কোপ ছাড়া তো ঠিক মতো বোঝা যায় না। অনেক পড়াশোনা করার পর, অনেক স্টাডি করার পর তারপর আমরা বুঝতে পারলাম যে নারী মৌমাছি হচ্ছে কর্মী মৌমাছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলে দিয়েছেন রব্বিকি, রব্বিকা বলেন নাই। তাহলে কর্মী মৌমাছিরা যে, স্ত্রী মৌমাছিরা যে কর্মী মৌমাছি হয় এবং তারা যে ফুলে ফুলে মধু সংগ্রহ করে, ফুলের থেকে নেকটার সংগ্রহ করে নিয়ে আসে, এটা কতশো বছর আগের নলেজ? 1400 বছর আগের নলেজ। এখন আমাদের জন্য একটা লার্নিং কি, আপনারা কি মনে করেন কুরআনের সব আয়াত কি সবার জন্য? সব আয়াত সবার জন্য না। আচ্ছা, কেন সব আয়াত সবার জন্য না? আপনাদের কাছে কেন এটা মনে হলো? সবার জন্য? আচ্ছা, কখন মুমিনদেরকে, রাইট। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন সবার জন্য নাজিল করছেন, কিন্তু প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা মানুষের লাগবে এরকম না। যেমন এই আয়াতটা আমার কাছে লাগছে, আমি যখন পড়ছি, আমি তো মৌমাছি, আমি তো মধু নিয়ে ব্যবসা করি, আমাদের কাছে মনে হয়েছে যে মধু নিয়ে ব্যবসা করে অথবা যে মধু চাষি, যে মৌমাছি চাষ করে, মৌমাছি পালন করে, সেই 2টা আয়াত পড়ার পরে সে মুসলমান হয়ে যাবে। কারণ তার কাছে মনে হবে যে এই জিনিস 1400 বছর আগে খারাপ মরুভূমির মধ্যে, যেখানে না আছে ফুল, না আছে ফল, না আছে মৌমাছি, সেরকম একটা লোক এইসব কথাবার্তা বলতেছে, এটা হইতে পারে না। এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই নলেজটা তার কাছে থাকতে পারে না। তার কাছে মনে হবে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মৌমাছি ছিলেন, মধু চাষী ছিলেন, এক্সট্রিমলি ট্যালেন্টেড একটা মধু চাষী ছিলেন, আর নাইলে এটা আসলে আল্লাহর কালাম, কারণ ওনার পক্ষে এটা বসা সম্ভব না। কারণ যখন তারা বলবেন যে না, কাবা ঘরের চারপাশে বা মদিনাতে তো আপনি মৌমাছি পাবেন না, মৌমাছি যা আসে ইয়েমেন, সিরিয়া, এসব জায়গা থেকে আসে, আরবে তায়েফ ওই জায়গাগুলো থেকে আসে। তাহলে কেমন করে আল্লাহ উনি এই কথাগুলো বললেন? এটা আল্লাহর একটা আয়াত, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা শেষ করছেন ইন্না, নিশ্চয়ই, ফি যালিকা, এটার মধ্যে আছে লা আয়াতাল লিকওমি ইয়াতাফাক্কারুন, সেই সব কম যারা তাফাক্কুর করে তাদের জন্য এখানে আল্লাহর একটা আয়াত আছে। তাহলে আমরা দেখলাম যে মৌমাছির একটা অ্যামেজিং বৈশিষ্ট্য, যে সে তার মাথার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আছে না জিপিএস আছে, কি আছে আমরা জানি না, কিন্তু সে তার বক্সের থেকে বের হয়ে
17 কিলোমিটার দূরের থেকে ঘুরে এসে আবার সে তার বক্সে ফেরত আসে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুল, তোমার রব তোমার জন্য যেটা স্মুথ করছেন, সহজ করে দিয়েছেন, তোমার জন্য নোন করে দিয়েছেন, মাইনসে চিন্তা করেও পারে না কেমন সম্ভব, তুমি পারবা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা, বের হয় মিন বুতুনিহা, তার পেট থেকে, শারাবুন পানীয়, মুখতালিফুন ভেরিয়াস। মুখতালিফুন মানে আমরা যে ইখতিলাফ বলি না, মতভেদ, মুখতালিফুন মানে হচ্ছে ডাইভার্স, বৈচিত্র্যময়। মুখতালিফুন আলওয়ানহু, আলওয়ান হচ্ছে কালার, রং। এখানে আপনারা বলেন তো কয়জন জানেন যে মধুর রং একরকম হয় না? এটা আপনারা কয়জন জানেন? মধু দেখ, আপনারা যারা রেগুলার মধু খান তাদের কাছে হয়তো মনে হবে যে ওই মধুটা একটু এরকম, এই মধুটা একটু এরকম। আপনারা সরিষা ফুলের মধু দেখবেন একদম সাদা, যখন ক্রিস্টালাইজেশন হয়ে যায় খাঁটি মধু কিন্তু একদম সাদা। এই ধরনের এই যে এই চাদরটা যেরকম কালার এরকম সাদা রঙের হয়ে যাবে সরিষা ফুলের মধু ক্রিস্টালাইজেশন হয়ে। লিচু ফুলের মধুটা গোল্ডেন, একদম গোল্ডেন, একটা রেড গোল্ডেন একটা ভাব আছে। কালো জিরা ফুলের মধু, এটা খেজুরের গুড়ের মতন কালো। তারপর হচ্ছে আপনার সরিষা ফুলের মধু তো বললাম সাদা হয়ে যায়, বা এমনি নর্মালি ওটা একটু হলদেটে কালার, রঙের কালারটা কিন্তু ফুলের মতো হলদেটে। তারপর হচ্ছে আপনার ফুলের মধু, বড়ই ফুলের মধু হচ্ছে যে গোল্ডেন ইয়েলো এরকম একটা কালার। আপনারা অনেকগুলো মধু যখন একসাথে নিয়ে দেখবেন তখন দেখবেন নানান রকম বৈচিত্র্যময় রং, একদম ডার্ক কালো থেকে শুরু করে একদম সাদা, এরকম একটা বিশাল ডাইভার্স কালার মধুর হয়। এখন মেকানিজমটা কি? মৌমাছি ফুল এর রস খাচ্ছে, এটার পেটে যাচ্ছে, পেটে যে এখানে একটা এনজাইমেটিক চেঞ্জ আসে, আমি একটু ফোনটা সাইলেন্টই করে দিই, এটা বিরক্ত হচ্ছে। আচ্ছা, যে এনজাইমেটিক যে চেঞ্জটা আসে, সেই এনজাইমেটিক চেঞ্জের কারণে এখানে নর্মাল যে সুক্রোজ থাকে সেই সুক্রোজ চেঞ্জ হয়ে এখানে বিভিন্ন রকমের প্রোটিন ও তৈরি করে, ওর পেটের মধ্যেই তৈরি করে, সেটাও মধুর সাথে মিশিয়ে দেয়। ছোট ছোট পেপটাইড, তারপর হচ্ছে যে এমনি ফুলের রসে যে মিনারেলসগুলো আছে সেগুলো তো থাকেই, কিন্তু ছোট ছোট পেপটাইড এখানে তৈরি করে, প্রোটিনের ছোট ছোট অংশ, পেপটাইড বলে এটাকে। তো এখন এই যে জিনিসটা সে তৈরি করে দিল, এটা রং ডিপেন্ড করে সে কোন ফুলের থেকে এই মধুটা, নেকটারটা কালেক্ট করছে, সেটার উপর ভিত্তি করে তার এই মধুর রংটা কি হবে। এক এক রকম ফুলের জন্য এক এক রকম মধুর রং হয়। এখন বলেন তো, আরেকটা প্রাণীও আছে, সেও নানান রকম জিনিস খায়, ঘাস খায়, হলুদ খড় খায়, কচুরিপানা খায়, কিন্তু তার পেটের থেকে যেটা বের হয়ে আসে সেটা কিন্তু সাদা। মুখতালিফুন আলওয়ানহু হয় না। ইংল্যান্ডের গরু দুধ সাদা, আফ্রিকান গরুর দুধ কি কালো? এটাও সাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রাণী, একটা ইনসেক্টের পেটের থেকে ডাইভার্স রং বের করছেন, আর গরুর পেটের থেকে ডাইভার্স রং বের করেন নাই। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর শক্তি, এটা আল্লাহর ইচ্ছা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্যাপাসিটি বুঝি কি দিয়ে জানেন? বায়োলজিক্যাল সায়েন্সের মানুষ আমরা আল্লাহর ক্যাপাসিটি বুঝি ডাইভার্সিটি দিয়ে, বৈচিত্র্য দিয়ে। যেমন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই কাপটার এই যে হাতলটা একটা শেপ আছে, ধরুন এই হাতলটা এইরকম শেপ না হয়ে যদি এরকম বাঁকা তারা হইতো, ধরুন এদিক চলে গেছে, এই দিক চলে গেছে, এরকম বাঁকা চোখা হয়ে গেছে, তাহলে কি ঘটতো বলুন তো? এই কাপটা কি আমার টেবিলে আসতো? থাকতো? কেন থাকতো না? রিজেক্টেড, কিউসি পাস করে নাই। মানুষের জিনিস কি? মানুষের জিনিস ভাই সব একরকম হইতে হবে। আমার একটা মোল্ড আছে, আমার একটা ছাঁচ আছে, এই ছাঁচের মধ্যে ভাই যে জিনিস দিব ওই ছাঁচে বেরোইতে হবে, যদি ওই ছাঁচে বের না হয় বাদ, কিউসি রিজেক্টেড।
ফ্যানের ব্লেড, সব ফ্যানের ব্লেড দেখবেন এই যে ডিজাইনটা এরকম, একটু ভাঁজ করা, একটু বাঁকা, এরকম। এই গ্লাস যত মোল্ড আছে দেখবেন সবগুলো একরকম, একটু বাঁকা চকা হইলে বাদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতে কোনো এক কিছু নাই, কোনো কিছু নাই যেটা এক। এই যে পৃথিবীতে এখন ধরেন অ্যাপ্রক্সিমেটলি 17.5 কোটি মানুষ, সবার চেহারা কি এক? প্রত্যেকটা মানুষের চেহারা আলাদা। আচ্ছা আপনি বলেন ভাই চেহারা তো অনেক বড় জিনিস, ছোটতে যান, চোখের মনি, চোখের যে আইরিসটা আছে, এই যেটা স্ক্যান করে, এটা কি এক? বুড়ো আঙ্গুলের মাথা, আঙ্গুলের মাথা যে ইয়েগুলা, যে প্যাটার্ন গুলা, এটা কি এক? একটা আম গাছ, একটা আম গাছে ধরেন 10,000 পাতা আছে, এই 10,000 পাতা মধ্যে থেকে আপনি 2টা পাতা নিছেন, 2টা পাতা আপনি সিদ্ধ করছেন, সিদ্ধ করার পরে সবুজ অংশটা চলে গেছে, খালি পাতার ভিতরে যে জালগুলো আছে সেই জালগুলো আছে, 2টা জাল মিলা দেখেন এক? এক না। আল্লাহর সৃষ্টিতে এক কিছু নাই, এটা আর আল্লাহর কুদরত, আল্লাহ এক জিনিস বানান না। আর মানুষ এক জিনিস ছাড়া অন্য কিছু বানাতে পারে না। মানুষের কাছে যদি অন্যরকম কিছু আসে, মানুষে মনে করেন না এটা হইল না, এটা নষ্ট, বাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্যাপাসিটিটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায়, শুধুমাত্র আমি একবার একটা নেপালে কেবল কারে করে যাচ্ছিলাম উপর দিয়ে, পোখরা নামে একটা জায়গা আছে, পোখরাতে কেবল কার দিয়ে যাচ্ছিলাম, তা আমি নিচের দিকে তাকায় দেখলাম যে কত শেডের যে গ্রিন, কত শেডের যে সবুজ, কত রকমের যে সবুজ, আল্লাহু আকবার, চিন্তা করা যায় না। দরকার ছিল ভাই সবগুলো সবুজ একরকম আল্লাহ বানাতে পারতেন না? এতগুলো রং। আমি আমার ম্যাডামকে জিজ্ঞেস করছিলাম, আমার প্রফেসর ছিলেন ডক্টর হাসিনা খান, ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান ছিলেন। তা আমি যে ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম আচ্ছা এই এত রকমের সবুজ কেন, মানে সাইন্টিফিক রিজনটা কি, যে এরকম মানে গাছের পাতা সবুজ কেন, এটার একটা সাইন্টিফিক রিজন আছে, আপনারা জানেন? গাছের পাতার সবুজ রঙের সাইন্টিফিক রিজন হচ্ছে যে আলোর যেই স্পেকট্রাম, সেই স্পেকট্রামের মধ্যে গ্রিন মাঝামাঝি, ভায়োলেট হচ্ছে একদিকে, রেড হচ্ছে আরেকদিকে। তো এই যে 7 রং, ভিপ জিও যদি বলে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। হ্যাঁ, বেনি আশফাক একজনকে বলছেন। তো এই মাঝখানে হচ্ছে 7টা রঙের, ডান দিকে 3টা রং, বাম দিকে 3টা রং, মাঝখানে হচ্ছে গ্রিন। গ্রিনের ফলে গ্রিন হওয়ার কারণে গাছের পাতা নানান রকম স্পেকট্রামের লাইট অ্যাবজর্ব করতে পারে। সে বেগুনি লাইট অ্যাবজর্ব করতে পারে, রেড লাইটও অ্যাবজর্ব করতে পারে। এই স্পেকট্রামগুলো থেকে যে এনার্জি, সেই এনার্জিটাকে সে ট্র্যাপ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য গাছের পাতার রং গ্রিন করছেন, এটা আমরা বুঝি। তো এই শুধু গ্রিন করলে হইতো, এত রকমের গ্রিন করার কি দরকার, এত শেডের গ্রিন করার কি দরকার? এটা আমি আমার ম্যাডামকে জিজ্ঞেস করছিলাম, ম্যাডাম উত্তর দিতে পারে নাই। এখন যখন আমি কোরআন পড়ি তখন বুঝি এটা আল্লাহর একটা আয়াত। আল্লাহ মানুষকে দেখাইছেন যে আল্লাহ এক জিনিস বানান না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলতেছেন এখানে, যে ফিহি, এটার মধ্যে আছে শিফাউন লিন-নাস, মানুষের জন্য শিফা, সুস্থতা, আরোগ্য। এক লোক, তার ভাইয়ের পেট খারাপ হয়েছে, তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে যে আমার ভাইয়ের তো পেট খারাপ হয়েছে। উনি বললেন মধু খাও। কিছুক্ষণ পর সে এসে বলছে যে মধু খাওয়াইছি, লাভ হয় নাই, পেট খারাপ আছে, চলতেছে। বলছে মধু খাও। কিছুক্ষণ পর এসে বলছি খাওয়াইছি, কাজ হয় নাই, আবার খাও। 3 বার এরকম লোকটা পরপর এসে বলছি, 3 বার মধু খাওয়াইছি, কাজ হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খাও। 4 নাম্বার বারে তার ভাইয়ের পেট ঠিক হয়েছে, সে এসে বলছে এবার ঠিক হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা, আল্লাহর আয়াত সত্য। এখন এই যে শিফা যে বলছে, আমরা যখন, আমি তো বলছিলাম আপনাদেরকে, আমি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে পড়ছি। আমরা যখন পড়ছিলাম তখন আমাদের একটা পড়া ছিল ফার্মাসিউটিক্যাল বায়োসিনথেসিস। আমরা যদি অ্যান্টিবায়োটিক খাই না, সেই অ্যান্টিবায়োটিকটা কেমনে সিনথেসিস হয়, কেমনে তৈরি হয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে, শুরু থেকে শেষ পর্যন্ত 17টা বা 18টা রিয়াকশন আছে, এই সবগুলো রিয়াকশন করে।
আমরা যখন পড়তেছি তখন আমরা পড়ছি সেকেন্ড জেনারেশনের অ্যান্টিবায়োটিক যেগুলা, সেগুলা কিভাবে প্রোডাকশন করে সেটা আমরা পড়ছি। এখন কোন জেনারেশনের অ্যান্টিবায়োটিক চলে জানেন নাকি? ফোর্থ জেনারেশন কমন, ফিফথ জেনারেশন আসা শুরু করছে। কেন বলেন তো? আগের জেনারেশনগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে। মানুষ অ্যান্টিবায়োটিক ঠিক মতো খায় না। অ্যান্টিবায়োটিকটা এসে ওর ধরেন কোষ, ও ব্যাকটেরিয়াটা কোষ তৈরি করবে, কোষের যে প্রাচীর তৈরি করবে, এই অ্যান্টিবায়োটিকটা এসে এখানে ঢুকে বসে থাকে। তখন কোষ প্রাচীরটা তৈরি হয় না। যখনই কোষ প্রাচীর তৈরি হয় না, তখন আর ব্যাকটেরিয়াটা বাঁচতে পারে না। এখন ব্যাকটেরিয়াকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাডাপ্টিবিলিটি দিচ্ছেন, সে শিখে। আপনি অসুস্থ হয়েছেন, ডাক্তার আপনার অ্যান্টিবায়োটিক দিছে 10 দিনের কোর্স, আপনি 7 দিন খেয়ে দেখছেন চাঙ্গা, বিন্দাস, আর কোনো সমস্যা নেই, আপনি আর খান নাই। একটা অ্যান্টিবায়োটিক, একটা ওষুধ 70 টাকা করে দিছে, খাইছে, এটা খাবেন নাকি? দূর, দিনে 2টা করে খাওয়া লাগে, 3টা করে খাওয়া লাগে, বাদ। 210 টাকা, 210 টাকা, 630 টাকা আপনি বাঁচায় ফেলাইছেন। এখন মনে করেন শুরু যখন আপনি অসুস্থ ছিলেন, তখন আপনার শরীরে ব্যাকটেরিয়া ছিল, আক্রমণ যেগুলো ব্যাকটেরিয়া আক্রমণ করছিল, এটার সংখ্যা ছিল 1 লাখ। এখন এই অ্যান্টিবায়োটিকটা মারছে, আর আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটাও মারছে, দুজন মিলেই মারছে। মারতে 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 খালি মাত্র 50টা ব্যাকটেরিয়া আছে। আপনি হাতছু করছেন, ওই 50টা ব্যাকটেরিয়ার মধ্যে 10টা ব্যাকটেরিয়া বেড়ে গেছে। এই যে 10টা ব্যাকটেরিয়া বেড়ে গেছে, এরা কিন্তু গত 15 বছর ধরে পিটানি খাওয়ার পরও কিছু মানুষ টিকে গেছে না। এরা হচ্ছে সেই ব্যাকটেরিয়া, পিটানি খাইছে, মরে নাই, টিকে গেছে, সার্ভাইভ করছে। এইরা মনে করেন এখন জানে যে তুই আমাদের এই জিনিস দিয়ে শাস্তা করবি, আমি জানি এটা কেমনে বাইপাস করতে হয়, কেমনে এটা সিস্টেম করতে হয়, এটা আমি শিখে গেছি। শিখে যাওয়ার পরে তখন সে কি করছে, তখন এর পরের যে লোকটা খাইছে, এর পরের লোকটা যে এই ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়েছে, তার ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করে না। কেন? কারণ এদের জাত আদি পিতা হচ্ছে তারা যারা এই পিটানি খেয়ে সার্ভাইভ করে আসছিল। এই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে তারা রেজিস্ট্যান্ট। এই অ্যান্টিবায়োটিক দিয়ে তাদের কিছু হবে না। ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয়, রোগী বলে ভালো হয় না কেন, এত টাকা দাম, এত দামে ওষুধ খাই। দোষ কিন্তু সব ডাক্তারের না, মানুষের। বিশেষ করে আমাদের বাংলাদেশিদের, আমরা ড্রাগ অ্যাবিউজ করি অনেক বেশি। যেভাবে ড্রাগ খাওয়া উচিত সেভাবে আমরা খাই না। তো 1400 মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি, যেটা আল্লাহকে শিফা বলছেন, মধু কিন্তু অ্যান্টিবায়োটিক। মধুর মধ্যে যে বলুন না কিছু পেপটাইড থাকে, এই পেপটাইডটা কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আমি 2010 সালে পড়াশোনা করছি, 2008 সালে পড়ছি, এটা যেটা বলছি 2008 সালে। 8 সাল থেকে 24 সাল, এর মধ্যে 3টা জেনারেশনের অ্যান্টিবায়োটিক গেছে, পার হয়ে গেছে। সেকেন্ড জেনারেশন ছিল তখন, এখন 5th জেনারেশন আসছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছেন যেটা মানুষের সৃষ্টির শুরু থেকে ছিল, এখনো আছে, এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এটার এগেইনস্টে কি কোনো রেজিস্ট্যান্স তৈরি হয়েছে? কোনো ব্যাকটেরিয়া কখনো, মধুর যে অ্যান্টিবায়োটিক, এটার এগেইনস্টে কোনো রেজিস্ট্যান্স তারা এখনো তৈরি করতে পারে নাই। এখন দেখেন, আমরা তো কোরআন পড়ি সবাই, তাই না? কম বেশি আমাদের তো এই আয়াত আমরা কম বেশি পড়ছি না? আপনাদের মধ্যে এরকম মানুষ আছেন আমি জানি, যে যারা অর্থসহ কোরআন পড়েন, আর না হলে অ্যাটলিস্ট এই আয়াতটা কোনো না কোনো জায়গায় পড়ছেন না। কেউ না কেউ তো আপনাদেরকে বলছে যে হ্যাঁ কোরআন হচ্ছে শেফা, বলছে না? এই কোরআনের মধ্যে মধু শেফা কথা আছে, তো কেউ না কেউ বলছে। আপনারা চিন্তা করেন, আপনারা যেই পরিমাণ ইমান ডাক্তারের অ্যান্টিবায়োটিক করে আনছেন, সেই একিন কি আপনাদের কোরআনের অ্যান্টিবায়োটিকের উপরে আছে? কোরআনের অ্যান্টিবায়োটিকের উপরে কিন্তু এই একিনটা নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এটাকে এন্ডোর্স করছেন যে শিফাউল নাস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে তোমরা 2টা শেফাকে আঁকড়ে ধরে থাকো, কোরআন এবং মধু। বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। আরেকটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরোগ্য আছে 3টা জিনিসে। একটা হচ্ছে কাপিং, হিজামা, আর একটা হচ্ছে মধু, আর একটা হচ্ছে কটারাইজেশন, মানে আগুন দিয়ে ছেক দিয়ে মানে অ্যান্টিসেপটিক করা। তো তারপর তিনি বলছেন যে আমি আগুন দিয়ে ছেক দেওয়াকে নিষিদ্ধ করছি, বাকি 2টা মধু এবং হিজামা, এই 2টাকে পারমিসিবল করা আছে।
তো এরকম বহু হাদিস পাওয়া যাবে। আর একটা হাদিসও আছে যে মানে মৃত্যুর যদি আরোগ্য থাকতো তাহলে সেটা মধু এবং কালোজিরা এই দুটার মধ্যে থাকতো। মৃত্যু ছাড়া বাকি সবকিছুর আরোগ্য মধু এবং কালোজিরার মধ্যে আছে। তো এরকম এরকম অনেকগুলো হাদিস আছে যে হাদিসগুলোতে এই নলেজটা, কোরআনের এই নলেজটা যেটা মানুষ তার নিজের মাথা দিয়ে ব্রেন খাটায় বের করতে পারত, সে কিছু করছেও, আবার কিছুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরাসরি ওয়াহি হিসেবে নলেজ দিয়ে দিচ্ছেন যে এটা তোমার জন্য শেফা। তো আমি আপনাদেরকে এমনি আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি নিজেই মধুর ব্যবসা করি, আমার বাসায় মধু থাকে এবং আমি আমার বাচ্চাদেরকে দেখছি যে অন্য অনেকেই আমাদের কমিউনিটি, আপনাদের এখানে যেরকম এসিডি একটা কমিউনিটি, আমাদের ওখানে তো আইসিডি মোহাম্মদপুরে, তো ওইখানকার কমিউনিটিদেরকেও আমি অনেক ভাইদেরকে দেখছি যে একটু অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে নিয়ে যায়। আমি আমার থিওরি হচ্ছে যে অন্তত 7 দিন আমি তাকে দেখব, 7 দিনের মধ্যে কি তার রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করে। প্রত্যেকটা মানুষের কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রোগ প্রতিরোধ ক্ষমতা দিচ্ছেন, একদম খুব এক্সট্রিম লেভেলের কিছু ডিজিজ আছে ওদের বাদ দিয়ে। তো এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাজ করতে দিতে হয়। আপনি যদি সবাইকে বসায় দেন, সবাইকে যদি ফাংশনাল না করেন, তাহলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেম আমাদের নিজেদের কোষদের বিরুদ্ধে কাজ করা শুরু করে এবং এটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। আমার রোগ, আমার শরীরের কোষ আমার ইমিউন সিস্টেমই মারবে ধরে। তো এই কারণে যখন আপনারা অসুস্থ হবে, আপনাদের বাচ্চারা অসুস্থ হবে বা কেউ অসুস্থ হবে, এই ইমিউন সিস্টেমকে কিছু কাজ করতে দিতে হয় যে তুই যা ওখানে দেখ। আপনার মুখে বলা লাগবে না, আল্লাহ সিস্টেম করে দিচ্ছেন, ওই কোষগুলো ওখানে যাবে, আপনি তাকে বাধা দিবেন না। আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে অথবা আপনি প্যারাসিটামল খেয়ে তারা ভুলাই টুলাই দিলেন, এরকম না। একটু 1 দিন 2 দিন ব্যথা সহ্য করেন, হ্যাঁ খুব বেশি জ্বর হচ্ছে, খুব বেশি মাথা ব্যথা, তখন খান। কিন্তু সামান্য একটু মাথা ব্যথা হলে মানুষের যে দুধ দিয়ে প্যারাসিটামল খায়, সুবহানাল্লাহ। আপনি তাকে ফাংশন করার সুযোগ দিচ্ছেন না। মানে ব্যথা হয় কেন বোঝার জন্য, যে ভাই ওই জায়গাটাতে একটা সমস্যা হয়েছে, যে ফোড়া হয়, লাল হয়ে যায় কেন, এটা শরীরের একটা সিগন্যাল মেকানিজম। শরীর বলে যে এইখানে কিছু একটা সমস্যা হয়েছে, তখন সারা শরীরের ইমিউন সেলগুলা ওই পয়েন্টে যায়, পয়েন্টে যে দেখে যে ঘটনাটা কি করছে, একটু দেখতে আসছি, এটা বুঝবে কেমন, এই সিগন্যালটা পাঠায়। তো এখন আমরা যে সমস্যাটা করছি, সমস্যাটা হচ্ছে যে আমাদের ওভার ডিপেন্ডেন্সি অন মেডিসিন বানায় ফেলছি আমরা। আমি আবার কিছু কিছু ডাক্তার আছে তাদের মতো এটা বলি না যে ওষুধ খাবেনই না, এটা কথা আমি বলি না, জাজ খাবেন, কিন্তু ওষুধের উপরে খুব বেশি ডিপেন্ডেন্সি ভালো জিনিস না। আপনি নিজের শরীরকে একটু সময় দিবেন, ন্যাচারাল যেই হিলিং প্রসেস আছে সেটাকে সময় দিবেন। ন্যাচারাল মেডিসিন, আদা কোরআনে বর্ণিত আছে, মধু কোরআনে বর্ণিত আছে, কালোজিরা কোরআনে বর্ণিত আছে, এগুলো আপনি একটু খাবেন, আপনি দেখবেন, একটু সময় দিবেন, দেখবেন যে শরীর ম্যানেজ করে নিচ্ছে। হ্যাঁ, তারপরেও ম্যানেজ করতে পারেন নাই, তখন আপনি ডাক্তারের কাছে যান। হ্যাঁ, আচ্ছা, এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধুকে শিফা দিচ্ছেন, আমাদের শরীরে যত কোষ, তার থেকেও বেশি সংখ্যক ব্যাকটেরিয়া থাকে আমাদের পেটের মধ্যে। পেট, পাকস্থলী থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, এর থেকে বেশি সারা শরীরে যত কোষ, এইটুকু জায়গায় তার থেকে বেশি ব্যাকটেরিয়া থাকে। মাইক্রোব্যাকটেরিয়া, আমরা মাইক্রোব্যাকটেরিয়া, সবই মাইক্রোব্যাকটেরিয়া আছে, এর মধ্যে হয়তো অন্য কিছু থাকতে পারে। এখন এইগুলো কিন্তু বেশিরভাগই কোনো ক্ষতি করে না, কিছু কিছু আছে আমাদের জন্য উপকারী, কিছু কিছু আছে নিরামিষ, লাভও করে না ক্ষতিও করে না। গাট ব্যাকটেরিয়ার মধ্যে যেগুলো আছে, এরা ক্ষতি করা কখন শুরু করে, যখন আমাদের সিস্টেমটা ডাউন থাকে, তখন দেখা যায় কিছু কিছু ব্যাকটেরিয়া, এটাকে আমরা বলি অপরচুনিস্ট, এই অপরচুনিস্ট ব্যাকটেরিয়াগুলো তখন কাজ করা শুরু করে, তখন তারা ক্ষতি করে। মধু যদি আপনি খান, তাহলে দেখা যাবে যে এই যে অপরচুনিস্ট ব্যাকটেরিয়াগুলো যে উল্টাপাল্টা করতো, যেহেতু পেটের মধ্যে যাচ্ছে, এরাও কোনো ধরনের কোনো কাজ করতে পারে না। ফলে ডাইভার্স এত রকমের ব্যাকটেরিয়া, যেটা ঠেকানোর জন্য এত রকমের ওষুধ, মানে এত ওষুধের অনেক টাইপ আছে না, এক একটা ওষুধ কিন্তু এক রকম ব্যাকটেরিয়ার জন্য কাজ করে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য একরকম ওষুধ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য একরকম ওষুধ, নানান রকম ব্যাকটেরিয়ার জন্য নানা রকম ওষুধ কাজ করে। কিন্তু মধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জিনিস বানাইছেন, এই নানান রকম শত্রু কিন্তু একটা জিনিস দিয়েই মোটামুটি সবাই ঠান্ডা থাকে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা শেষ করছেন যে ইন্না ফি যালিকা লাআয়াত, ইন্না নিশ্চয়ই, ফি যালিকা এটার মধ্যে আছে লা, এটা লাকে বলা হয় লামুত তাওকিদ, অবশ্যই, আয়াত নিদর্শন, লিকৌমি এমন কওমের জন্য ইয়াতাফাক্কারুন, যারা ফিকির করে, চিন্তা করে।
এখন দেখেন, এই যে আমি আজকে বললাম, আমার আলাপের বিষয়বস্তু হচ্ছে ডাইভার্সিটি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রকম ডাইভার্সিটির কথা বললেন না? হ্যাবিটেট ডাইভার্সিটির কথা বলছেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়োডাইভার্সিটির কথা বলছেন। ওই যে মিন কুল্লি সামারাত, কত রকমের ফুল আল্লাহ পৃথিবীতে বানাইছেন, কত রকম ফল পৃথিবীতে বানাইছেন। দরকার কি ছিল? অল্প একটা ফল থাকলে তো সবাই খালি আমই খায়, সারা পৃথিবীতে সব জায়গায় খালি আম, আর কোনো ফল দরকার নেই। মানতে পারতেন, মানান নাই। বাংলাদেশি 50-55 রকমের ফল আমি দেখছি একটা বইয়ের মধ্যে, 50-55 রকমের ফল বাংলাদেশেই পাওয়া যায়। এখানে একটা ডাইভার্সিটি আছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইয়ের কথা বলছেন, যে মধুর কালারের ডাইভার্সিটির কথা বলছেন, শিফার কথা বলছেন। তার মানে শিফার এগেনস্টে, কিসের এগেনস্টে? অসুখ, মাইক্রোবিয়াল ডাইভার্সিটি। তারপর হচ্ছে অ্যামিবা থাকতে পারে, অ্যামিবা দিয়ে মানুষ অ্যাট্রাক্ট হতে পারে। তারপর হচ্ছে কি আপনার ফাঙ্গাস আছে, ফাঙ্গাস দিয়ে অ্যাট্রাক্ট হতে পারে। ভাইরাস আছে, ভাইরাস দিয়ে অ্যাট্রাক্ট হতে পারে। শুধু ব্যাকটেরিয়া না, এগুলো সবগুলোর এগেনস্টেই মধু কাজ করে, শিফাউল নাস। তো এই যে মানুষ যখন জিনিসটা চিন্তা করবে যে কেমনে সম্ভব যে আমরা এত অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে একটা ওষুধ বানাইছি, এটা খালি একটা ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে, বাকিগুলোর এগেনস্টে কাজ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন একটা জিনিস বানাইলেন যেটা সবগুলোর এগেনস্টে কাজ করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাইট কত, আল্লাহর শক্তি কত, আল্লাহর কুদরত কত। এবং এটা কিন্তু তাফাক্কুর করার জিনিস, চিন্তা করার জিনিস। যারা না চিন্তা করবে তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্যাপাসিটিও বুঝবে না, আল্লাহ আসলে কি, আল্লাহকে চেনা সেটাও সে চিনতে পারবে না। হ্যাঁ, এবং আমাদের মধ্যে দেখবেন এই আমলটা হারায় গেছে, খুবই আনফর্চুনেট। মানুষ নামাজই পড়ে না, যারা নামাজ পড়ে কোরআন বুঝে পড়ে না, যারা কোরআন তিলাওয়াত, মানুষ কোরআন তিলাওয়াত করে না, যারা কোরআন তিলাওয়াত করে তারাও কোরআন বুঝে পড়ে না, না নামাজের মধ্যে বুঝে পড়ে, না নামাজের বাইরে বুঝে পড়ে। আর যারা একটু অনুবাদ পড়েও, অনুবাদ যারাও পড়ে তারাও দেখবেন যে অনুবাদ পড়ে, একটু যে চিন্তা করবে, পড়বে, গভীরভাবে ভাববে, একটু আরবি শিখবে, একটু বালাগা দেখবে, শিখবে, এটার মধ্যে মানুষের মধ্যে খুব কম, টেন্ডেন্সিটা খুব কম। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ডাইভার্সিটি ব্যাপারে যে বললাম, কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই ডাইভার্স, তাই না? কোনো দুটো জিনিস এক না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ ডাইভার্সিটি নাই, 0, 1, আর কিছু নাই। পুরুষ নারী, আর কিছু আছে নাকি? তৃতীয় লিঙ্গ বলে যে একটা থার্ড জেন্ডার, এটা কি? তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার এটা একটা শয়তানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আল্লাহ নারী এবং পুরুষ সৃষ্টি করছেন, শেষ। সূরা নিসাতে আছে খালাকা মিন যাকারিন আও উনসা, পুরুষ এবং নারী, থার্ড জেন্ডার বলে কিছু নাই। আর আপনি যে কথাটা একজন বলছেন হিজরা, হিজরা কি? না, এরা প্রতিবন্ধী, বিকলাঙ্গ বলবো না, প্রতিবন্ধী, অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে চোখ দিচ্ছেন, কিছু মানুষের চোখের মধ্যে একটু সমস্যা দিচ্ছেন, কম দেখে, চশমা লাগে। কিছু মানুষকে সমস্যা এমন দিচ্ছেন অন্ধ, কাজই লাগে না। লিঙ্গ একটা অঙ্গ না, সে অঙ্গ এরকম থাকতে পারে না যে কারো আছে ফুল ফাংশনাল, কারো একটু অল্প ফাংশনাল, কারো একেবারেই ফাংশনাল না, খালা সেই জিনিস। তো এইটার জন্য আপনার কেন তৃতীয় লিঙ্গ বলা লাগবে? আপনি কি বলেন যে মানুষ 2 রকমের, যার চোখ আছে আর যার চোখ নাই, আপনি কি মানুষকে 2 ভাগে ভাগ করেন? তার আপনি কেন জেন্ডার, এই জেন্ডার শব্দটাতে একটা সমস্যা আছে। জেন্ডার একটা শয়তানি বলা শব্দ। জেন্ডার শব্দটা লিবিয়ার আলেমরা এটাকে নিষিদ্ধ ঘোষণা করছেন, বলছেন এই শব্দটা ব্যবহার করা হারাম। ঢাকা ইউনিভার্সিটিতে জেন্ডার স্টাডিজ নামে ডিপার্টমেন্ট খুঁজছে, মানুষে মরে যেতেছে, কোনো খবর নাই, তারা জেন্ডার স্টাডিজ পড়াইতেছে। জেন্ডার শব্দটা একটা শয়তানি শব্দ। জেন্ডার শব্দটার উদ্দেশ্য হচ্ছে সেক্স, যেটা স্পষ্ট দলিল আছে, প্রমাণ আছে, অঙ্গের দিকে তাকাইলে বোঝা যায় যেটা কি ছেলে না মেয়ে, স্পষ্ট বোঝা যায়। ওরা বলছে এটা তো মুসিবত, সেক্স শব্দটা ব্যবহার করলে তো তাকাইলেই বোঝা যায়। তাহলে আমাদের এমন কিছু ব্যবহার করতে হবে যেটা তাকাইলেই বোঝা যায় না। সেটা কি? সেটা হলো জেন্ডার। জেন্ডার কি? মনের ব্যাপার, যে সমাজের ব্যাপার। সমাজ কাকে, কোন বৈশিষ্ট্যগুলোকে নারীর বৈশিষ্ট্য বলে, কোন বৈশিষ্ট্যগুলোকে পুরুষের বৈশিষ্ট্য বলে, এইগুলা হচ্ছে জেন্ডার। আমরা এই জন্য জেন্ডার বলি, আমরা লিঙ্গ বলি না, সেক্স বলি না। এটা হলো ওদের শয়তানি। কুরআনে আছে মানুষ 2 রকম, হয় পুরুষ নাইলে নারী। বাবা মারা যাবে, সন্তান বোন নাইলে ভাই, মাঝামাঝি কিছু নাই।
মাঝে মাঝে যেটা ধরেন যদি কেউ বিকলাঙ্গ থাকে, হিজড়া থাকে, আমাদেরকে খুঁজে বের করতে হবে সে কি বোনের মধ্যে পড়ছে না ভাইয়ের মধ্যে পড়ছে। বোনের মধ্যে পড়লে 2 ভাগের 1 ভাগ, ভাইয়ের মধ্যে পড়লে পুরো সম্পত্তি পাবে। কয়দিন আগে এরকম একটা শয়তান দেখলাম, সে ছিল পুরুষ, সে নিজেকে অপারেশন করে, সে নিজেকে দাবি করতো ট্রান্সজেন্ডার মেয়ে, তারপর কয়েকদিন পর অপারেশন করে জিনিসপত্র সব কেটে ফেলায়, এখন সে নারী হয়ে গেছে। এই শয়তান যখন বংশ যখন ভাগ হয়েছে, সম্পত্তি যখন ভাগ হয়েছে, ও ঠিকই যে বলছে আমি পুরুষ, আগে সম্পত্তি ভাগটা নিয়ে পুরুষ নিয়ে ভাগ করে না, এখন তুমি আবার নারী সাজছ। তো এই যে ব্যাপারটা, যে আমরা কি বললাম, যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইভার্সিটি দেন নাই, সেখানে আমাদের ডাইভার্সিটি দেখার, আবিষ্কার করার কোনো সুযোগ নাই। জান্নাত এবং জাহান্নামে মাঝামাঝি কিছু আছে নাকি? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আরাফের বাসিন্দা থাকবে না, তো জান্নাতে চলে যাবে, হয় জান্নাতি পার্মানেন্ট জান্নাতি, নাহলে পার্মানেন্ট জাহান্নামী, এর মাঝামাঝি কোনো কিছু নাই। তো যেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইভার্সিটি রাখছেন, সেখানে আমরা ডাইভার্সিটি অ্যাকনোলেজ করি, আল্লাহর কুদরত মনে করি। যেখানে আল্লাহ ডাইভার্সিটি রাখেন নাই, এখানে আমাদের ডান হাত বাম হাত ঢুকানোর কোনো দরকার নাই। নাহলে ওই যে LGBTQAXYZ করতে করতে কই যে চলে যাবে হিসাব নাই। একদম পিওর শয়তানি, এগুলো একদম পিওর শয়তানি, মানে শয়তানের একদম টপ লেভেলের কাজ আর কি, মানে মনে করেন যে যা মনে চায় তাই। আচ্ছা, আরেকটা জিনিসের ক্ষেত্রে আপনাদের একটু বলি, আমরা করার সময় সরব করবো। আচ্ছা, ঠিক আছে। আমরা আরেকটা জিনিস একটু আমি আপনাদেরকে একটু এখানে নজর দেওয়ার জন্য বলবো, সেটা হচ্ছে যে এই যে ওয়াহি শব্দটা, হ্যাঁ দেখেন, আমরা কিন্তু ওয়াহিকে অ্যাবিউজ করি। আমরা যেরকম ড্রাগ অ্যাবিউজ করি, অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ করি, আমরা ওয়াহি শব্দটাকে অ্যাবিউজ করি। আমরা অনেক সময় মনে করি যে আমি কি কম বুঝি। এটা একটা মানুষের ইন্টেলেকচুয়াল হিউম্যানিটি, যে সে বলবে হ্যাঁ ভাই আমি কম বুঝি। ইন্টেলেকচুয়াল হিউম্যানিটি কি? সে বলবে কম বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কম বুঝি, দুনিয়ার জিনিসপাতি আমি তোমাদের থেকে কম বুঝি, তোমরা যেটা ভালো মনে করো ওটা তোমরা করো। আমাদের খুব লাগে, কিন্তু আমার থেকে ছোট, সে আমার একটা জিনিস শিখাবে, তার কাছ থেকে একটা জিনিস শিখবো, তার কাছ থেকে একটা জিনিস বুঝবো, আমি কি তোর থেকে কম বুঝি? ওয়াহির ব্যাপারটা কি? ওয়াহির ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক জিনিস আছে যেটা আমরা আমাদের বুদ্ধি দিয়ে কোনোদিন বের করতে পারবো না। ধরেন নারী কতটুকু সম্পত্তি পাবে, পুরুষ কতটুকু সম্পত্তি পাবে, সেকুলার আইন বলে না, একটা সেকুলার আইন শব্দটা আপনারা শুনছেন না? সারা পৃথিবীতে এখন কোন আইন চলে? সেকুলার আইন চলে। নরওয়েতে একজন মানুষ মারা গেছে, তার বউ সম্পত্তি কতটুকু পাবে আর সন্তান কতটুকু সম্পত্তি পাবে, এইটার কিসের ভিত্তিতে ঠিক হয়েছে? ওরা তো কোরআন মানে না। আমাদের বাংলাদেশে পারিবারিক আইন আছে, কোরআনের আইন, মানে কোরআনের উপর ভিত্তি করে এটা বাড়ানো। নরওয়েতে এটা কিসের উপর ভিত্তি করে ঠিক হয়েছে বলেন দেখি? বাইবেল। বাইবেল। এটা পৃথিবীর কোথাও আপনারা পাবেন না যে এই যে সম্পত্তি ভাগ, এটার উৎস সবখানে গিয়ে দেখবেন ধর্মগ্রন্থ। পৃথিবীতে একটা সময় ছিল যে সময় কিতাব বলতে আল্লাহর কিতাব বোঝানো হইতো, হয় বাইবেল নাইলে তাওরাত, এই ছাড়া জাবুর, এই ছাড়া কোনো কিতাব ছিল না, রিটেন কোনো কিছু ছিল না। কিতাব বলতেই আল্লাহর কিতাব বোঝানো হইতো, কিতাব বলতেই ওয়াহি বোঝানো হইতো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা দেখবেন কোরআনে বহু জায়গায় আল্লাহ বলছেন যে তোমাদের কাছে প্রমাণ আছে, তোমাদের কিতাব নিয়ে আসো। এই কিতাবটা কে রচনা করছে? মানুষ রচনা করছে। মানুষ রচনা করে মনে করছে যে হ্যাঁ এটা আমি নিয়ে আসছি, আমি এইটা আপনাকে বলতে চাই, এইটার ভিত্তিতে আমরা দেশ শাসন করব। এই যে এইটার ভিত্তিতে দেশ শাসন করব, এখানে আপনার খেয়াল ভাই, আপনি এটার ভিত্তিতে দেশ শাসন করবেন, আমি বলি ভাই আমারটার ভিত্তিতে দেশ শাসন করেন, আপনি আমারটা শুনলেন না, আপনারটা আমি শুনবো কেন? এই মারামারি কি কোনো শেষ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সব জায়গায় নাক গলান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন ওয়াহি নাজিল হয় তখন বেশি প্রশ্ন করো না, কারণ প্রশ্ন করলে এমন অনেক জিনিস নিয়ে আল্লাহ হুকুম নাজিল করবেন যেটা তোমরা মানতে মানতে কষ্ট হয়ে যাবে। দরকার নেই, বলেন নাই, আল্লাহ আমাদের যা জানার দরকার জানাই দিচ্ছেন, খালাস। এইটুকু মানতে মানুষের ভয়ঙ্কর আপত্তি। মানুষের কেন জানি মনে হয় যে আল্লাহ পৃথিবী বানাইছেন, পৃথিবীর নিয়ম কানুন চলতে পারে, কিন্তু আল্লাহ মানুষের যে সমাজ বানাইছেন এটা ঠিকঠাক মতো চলবে না, এখানে আমাদের বুদ্ধি দরকার।
আমাদের বুদ্ধি দিয়ে সমাজ চালাইতে হবে, আমাদের বুদ্ধি দিয়ে দেশ চালাইতে হবে, নাইলে আল্লাহর বুদ্ধি দিয়ে চালাইলে এটা ঠিকঠাক মতো চলবে না। পৃথিবী চালাইতে যে পারে, সূর্য যে চালাইতে পারে, সৌরজগৎ যে চালাইতে পারে, সবকিছু যে বুদ্ধিতে চলে, যার সিস্টেমে চলে, ওখানে আমি তো কোনো সমস্যা হয় না, কিন্তু এখানে সমস্যা হয়ে যাবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াহির কথা যে আল্লাহ বলছেন, যে আল্লাহ ওয়াহি দিছেন, কেন দিছেন? কারণ মানুষ এই জিনিসগুলো বুঝে না, মানুষ এই জিনিসগুলো জানবে না। মানুষের বুদ্ধিতে কি মনে হবে, দুটোর বেশি সন্তান নয়, একটা হলে ভালো হয়, এটা রেজাল্ট কি? জাপানে প্রতিদিন 5টা এভারেজে 5টা করে খুন হয়, যেই খুনগুলা একজন মানুষকে তার সবচেয়ে কাছের মানুষ হত্যা করে। কেয়ারটেকার, যারা প্রাইমারি কেয়ারটেকার, স্বামীকে স্ত্রী, স্ত্রীকে স্বামী, বাবাকে মা, মানে বাবাকে সন্তান, ভাই বোনকে, সবচেয়ে কাছের মানুষ যারা হত্যা করে জাপানে এরকম করে হুইল চেয়ারটা নিয়ে যায় নদীর ধারে, বাঁকা করে দিয়ে পানির মধ্যে ফেলা যায়। এরকম গড়ে প্রতিদিন 5টা খুন হয়। সহ্য করতে পারতেছে না তো, ও জামাইও বুড়া হয়ে গেছে, বুড়িও বুড়া হয়ে গেছে, ও ঘোরা হয়ে পড়ে আছে, কতদিন টাকবে? 1 বছর, 2 বছর, 3 বছর, তারপর কি ভাল লাগে? ভাল লাগে না, তুই মর, দিলাম, মেরে ফেললাম। হ্যাঁ, মানে যে যত্ন দিচ্ছিল সে আর সহ্য করতে পারছে না, এই কারণে মেরে ফেলছে। কেন মারতেছে বলেন দেখি? আসলে কথা কি ছিল? আসলে কথা ছিল আমার বাচ্চা থাকবে 5টা বাচ্চার, আবার 5 5 25টা নাতি নাতি থাকবে। আমার পা ফেলানোর জায়গা আছে, আমার বসে থাকার জায়গা আছে, অবসরের জায়গা আছে। যেখানে এখানে বুড়া বয়সের 70 বছর বয়সের, 75 বছর, 80 বছর বয়সের একটা মহিলা, একটা পুরুষ, এরা দোকানে গিয়ে এই টিস্যুর বক্স এরকম করে ব্যাগের মধ্যে ঢুকা নিয়ে যায়। কেন? এটা চুরি করতেছস কেন? কেন চুরি করতেছস? টিস্যুর বক্স চুরি করতেছে, এই জিনিস চুরি করতেছে, কেন চুরি করতেছে? যেন পুলিশ গ্রেফতার করে। কেন পুলিশ গ্রেফতার করলে কি হবে? জেলে নিয়ে যাবে। জেলে নিয়ে গেলেও কি পাবে? কথা বলার একটা লোক পাবে, ওর বাসায় কথা বলার লোক নাই। অনেক দেশে হচ্ছে। আমি জাপানের কথা আপনাদেরকে বললাম না, আমাদের এশিয়ার মধ্যে আমাদের কাছাকাছি, তো এদের জাপানের নেগেটিভ গ্রোথ রেট সবচেয়ে বেশি। বিজ্ঞানীরা বলছেন যে কোভিড যেই পরিমাণ হুমকি, কোভিডের সময় তারা বলছেন যে কোভিড মানব জাতির জন্য, কোভিডে অনেক মানুষ মারা যাবে, তাই না? অনেক মানুষ মারা গেছেও। বলছে কোভিড যেই পরিমাণ হুমকি, তার থেকে অনেক বেশি হুমকি আমাদের সামনে বসে আছে, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক উইন্টার। কিন্তু এটা আমরা ঠেকাইতে পারতেছি না। বিজ্ঞানীরা বলছেন এটা আমরা ঠেকাইতে পারতেছি না। কেমনে ঠেকাবো? আমরা মেয়েদেরকে বলবো যে তোমরা আসো, ঘরে বসে থাকো, কাজে যাও না। ওয়েস্টার্ন সিভিলাইজেশন দ্বারা আছে কিসের উপরে? এটার উপর দ্বারা আছে না যে মেয়েরা বাইরে বেরোবে, মেয়েরা কাজ করবে। এটা যদি বলে যে না, এটা বলা যাবে না, মেয়েদেরকে বলা যাবে না হোয়াট ইউ শুড ডু, এটা সেক্সের বেসিসে বলা যাবে না। এটা হচ্ছে ওদের প্রিন্সিপাল বানায় নিছে। আমাদের প্রিন্সিপাল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে নারীরা ঘরে থাকবে। আমি তো মনে করতেছি যে না, আল্লাহ বেশি বুঝেন না, আমি বেশি বুঝছি। হ্যাঁ, আমি বেশি বুঝি, আমি আমার কাজ করা শুরু করছি। আমি কাজ করা শুরু করার পর এখন কি দেখতেছি, এই যে জাপানের কথা বললাম, যে জাপানে এরকম অনেকগুলো মিউনিসিপাল সিটি আছে যেখানে এরকম বাসা আছে যে বাসায় কেউ থাকে না। আপনি যদি যে বলেন যে আমাদের ভাই বাসাটা লিখে দেন, আপনারা বাসা লিখে দিবেন, থাকার কোনো লোক নাই। শহরগুলো উজাড় হয়ে যাচ্ছে, মানুষ নাই। জাপান, সাউথ কোরিয়া, তারপর হচ্ছে ইউরোপের অনেকগুলো দেশ, স্পেন, ফিনল্যান্ড, চীন শুরু হয়েছে মাত্র, চীনে যা শুরু হয়েছে মাত্র। চীনের হয়তো যেই জনসংখ্যা কমতে সময় লাগবে। এরকম অনেকগুলো দেশ আছে যে এই দেশগুলো 50 বছর পরে দেশ হিসেবে আর এক্সিস্ট করবে না, হয়তো একটা গ্রাম। এরকম প্রচুর হচ্ছে। ইটালিতে মানে জনসংখ্যা, নেগেটিভ জনসংখ্যা অনেক বেশি। দেখেন চীনের কথা বলছেন, চীনে যখন জিজ্ঞেস করছে যে আপনারা বাচ্চা নেন না কেন, অনেক খরচ। চীন এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। যখন চীন গরিব ছিল
তখন চীনের লোকজনের বাচ্চা নেওয়ার ক্ষমতা ছিল, এখন চীনের লোকজন বড় লোক হয়েছে আর বাচ্চা নেওয়ার ক্ষমতা কমে গেছে, বাচ্চা পালার টাকা নাই। ইংল্যান্ডের লন্ডনের কথা বলে, লন্ডন হচ্ছে সবচেয়ে চাইল্ড নন ফ্রেন্ডলি সিটি। যে শহরে বাচ্চা নেওয়া মানে একটা ভয়ঙ্কর ঝামেলা, এত খরচ, এই খরচ সেই খরচ। দেখেন যেখানে প্রত্যেকটা জিনিসে কি হয়েছে, মানুষ কি করতেছে, মানুষের বুদ্ধিতে চলতেছে না। এই বুদ্ধিতে চলার পরে যখন সে 100 বছর পর দেখবে, 50 বছর পর দেখবে, হায় করছি কি, এখান থেকে ফেরত আসার কি উপায় আছে? আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে কিয়ামতের বর্ণনাগুলোতে দেখা যায় যে মুসলিমদের সাথে ইহুদিদের যুদ্ধ হবে, হিন্দুদেরও কথা নাই, খ্রিস্টানদেরও কথা নাই। আমার ধারণা এই হিন্দু খ্রিস্টান এরা ওই বিলুপ্ত হয়ে যাবে। আপনারা দেখবেন একমাত্র মুসলমান ইহুদি এরাই কিন্তু এই সেকুলার এই যে ট্রেন্ড যে বাচ্চা নিব না, একটা হলে বেশি ভালো হয়, একটা বেশি সন্তান না, দুইটা বেশি না, একটা হলে ভালো হয়, একমাত্র এই দুইটা ধর্মের মানুষই এটা মানা না। বাকি সবাই মনে করেন যে অন্ধভাবে এই জিনিস করা শুরু করতেছে, দেখবেন যে আসলে যাবে না। তো এখন আপনাদেরকে এই জিনিসটা কেন বললাম, যে ওয়াহির ব্যাপারটা কেন বললাম, যে আমরা অনেক সময় অনেক কিছুতে, অনেক ফিখের ব্যাপারে হোক, অনেক জীবনযাত্রার ব্যাপার হোক, আমরা আমাদের বুদ্ধিটাকে বেশি প্রায়োরিটি দিই। কিন্তু আল্লাহর ওয়াহি যদি থাকে, সেখানে আমাদের রাষ্ট্র হিসেবে, সমাজ হিসেবে এবং পারিবারিক জীবনেও আমাদের বুদ্ধিটাকে গুরুত্ব দেওয়া কমাইতে হবে। একটা মৌমাছি যদি আল্লাহর ওয়াহিকে দাম দিয়ে স্মুথলি অপারেশনস চালাইতে পারে, তার প্রোজেনিট চালাইতে পারে, তার সবকিছু চালাইতে পারে, মানুষের সমাজও চলবে। কিন্তু আমরা আনফরচুনেট আমরা দিন চাই না। আপনারা দেখবেন যে দিন চাওয়ার একটা ব্যাপার আছে না, যে আমরা আমাদের জীবনে দিন চাই, আমরা আমাদের সমাজে দিন চাই, যা লাগে লাগুক, যা চলে যায় যাক, কোনো সমস্যা নেই, দিন থাকুক। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এরকম করছেন না? বলছেন যে আমার যদি পাতা খাওয়া লাগে, ওয়ালাইকুম আসসালাম, আমার যদি পাতা খাওয়া লাগে তাহলে আমি পাতা খেয়ে থাকবো। পাতা খেয়ে থাকছেন না 3 বছর? শিয়ারে আবু তালেবে যখন ওদেরকে বন্দি করেছিল 3 বছর ছিলেন না? কিন্তু ওনারা বলছেন যে পাতা খাবার চলে যায় যাক, কিন্তু ইসলাম থাকুক। আর আমাদের কি, খাবার থাকুক, কাপড় থাকুক, চাকরি থাকুক, ব্যাংক ব্যালেন্স থাকুক, বাড়ি থাকুক, ব্যবসা থাকুক, এরপরে যদি ইসলাম থাকে থাকুক, আর না থাকলে কোনো সমস্যা নেই। আমাদের ইসলামের প্রায়োরিটি কি সবার টপে না সবার নিচে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের বাপ ভাই থাকবে থাকুক, আর না থাকলে জায়গা, কিন্তু ইসলামে থাকবে। বাপ ভাইয়ের সাথে মারামারি করা লাগলে মারামারি করবো, কিসের জন্য মারামারি করবো? ইসলামের জন্য মারামারি করবো। আমরা কি আসলে বুকের ভিতর থেকে এরকম চাই যে আমরা শুধু ইসলাম, আমরা ইসলামকে, সবকিছুর আগে ইসলামকে চাই? কিন্তু আমাদের চাইতে হবে, কিন্তু এটা আমাদের কর্তব্য। প্রথমত নিজেদেরকে চাইতে হবে, দ্বিতীয়ত নিজেদের লাইফে সেটা ইমপ্লিমেন্ট করে দেখাইতে হবে, এবং যদি এটার জন্য স্যাক্রিফাইস করা লাগে স্যাক্রিফাইস করতে হবে। তৃতীয়ত মানুষকে বলতে হবে। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে আমাদেরকে যেটা বলছেন, ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল, ইনসান মানে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল, লাফি খুসর, সে খুসরের মধ্যে আছে, অ্যাবসলিউট লসের মধ্যে আছে। আরবিতে দুইটা শব্দ আছে ক্ষতি বোঝানোর জন্য, একটা হচ্ছে লুকসান আর একটা হচ্ছে খুসরান। লুকসান মানে ক্ষতি, লস, আর খুসরান মানে অ্যাবসলিউট লস। প্রত্যেকটা মানুষ অ্যাবসলিউট লসের মধ্যে আছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করছেন কিছু মানুষকে, যে ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা বেদে যারা ঈমান আনছে, যারা স্বীকার করে নিছে আল্লাহ আমাদের একমাত্র ইলাহ, এটাকে তারা স্বীকার করে নিছে, তো আমিলুস সলিহাত, রাইট টাইমে রাইট কাজ করছে, সঠিক সময় সঠিক কাজ করছে, ভালো কাজ করছে। কিন্তু আমালুস সলিহাতের ভুল অনুবাদ, সঠিক সময় সঠিক কাজ করছে। যখন আমার মসজিদে থাকার কথা তখন আমি মসজিদে থাকবো, মসজিদের নামাজ শেষ, অফিসে থাকার কথা, দোকানে থাকার কথা, কর্মক্ষেত্রে থাকার কথা, কর্মক্ষেত্রে থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং এই দুইটা করার পরে আল্লাহ থেমে যেতে পারতেন, আল্লাহ থামেন নাই। আল্লাহ বলছেন, এবং আমাদেরকে হকের কথা মানুষকে বলতে হবে, প্রচার করতে হবে, ওসিয়ত করতে হবে। যখন আমি হকের কথা বলবো, আপনি ঈমান আনার কথা বলবো, আমলে সলের কথা বলবো, এই কথাগুলো যখন মানুষকে বলা শুরু করব, কিছু মানুষ আমাদের শত্রু দ্বারা যাবে। সবাই এসে বলবে যে ভাই আপনি আমার কাছ থেকে একটা গিফট নেন, আপনি অনেক ভালো কথা বলছেন। এটা হবে না, এটা হবে না, বিপদ আসবে। আমাদেরকে প্রাইস পে করতে হবে।
এবং আপনি যা প্রাইস পে করবেন এই প্রাইসটা দিয়ে আল্লাহ আপনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আল্লাহ মুমিনদের জান এবং মালের জান্নাতের বিনিময়ে জান এবং মাল কিনে নিয়েছেন। আমরা কি আল্লাহর কাছে বিক্রি করছি জান মাল? অথবা সবিস সবর, যখন এই বিপদ আসবে তখন আমাকে সবর করতে হবে। সবর মানে কিন্তু ইন্তিজার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইন্তিজার শব্দ ব্যবহার করছেন, অপেক্ষা করো। সবর মানে কিন্তু অপেক্ষা না। সবর মানে হচ্ছে স্টেডফাস্টনেস, চালায় যাওয়া। আমি যা করতেছিলাম তার থেকে একটা অ্যাক্টিভিটি আমি কমাবো না, যেভাবে চালায় যাচ্ছিলাম সেভাবে চলবে। যা বিপদ আসে আই ডোন্ট কেয়ার। এই চারটা যদি কেউ শর্ত পূরণ করে তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই কথাটা বলতে পারবো যে আমরা যেই চারটা শর্ত পূরণ করলে মানুষ খুসরানের মধ্যে পড়বে না, আমি সেই চারটা শর্ত পূরণ করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তো আপনাদেরকে আমার অনুরোধ শেষ করার সময় যে আমরা কুরআনটা বুঝে পড়ব ইনশাআল্লাহ। যাদের জন্য সম্ভব স্যাক্রিফাইস করা, তারা তাদের কিছু টাইম স্যাক্রিফাইস করবেন আরবি শেখার করতে। ইন ডেপথ কোরআন বুঝতে আরবির কোনো বিকল্প নাই। আপনারা আরবি পড়লে, আরবি বুঝলে আপনারা এমন মজা পাবেন, এমন স্বাদ পাবেন, এত বড় একটা ওয়েলথ পাবেন, যে ওয়েলথটা কে রেখে গেছে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকে যদি কেউ বলতো যে বিল গেটস তার সম্পদ দিয়ে দিবে, তুমি যাও, গেলে কিছু পাবা, আমরা সবাই যেতাম না? নিতাম না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পদ, নলেজ দিয়ে গেছেন। আমরা মনে করি এটা হলো গরিব মানুষের বাচ্চাদের জন্য। আসলে তো আমরা গরিব, আমরা ভুল জিনিস নিতেছি, তাই না? যে ওই নলেজ নিচ্ছে, ওই সম্পদ নিচ্ছে, সে আসল জিনিস নিচ্ছে, ট্রু সেন্সে ধনী, কারণ ওইটাই তো থেকে যায়। কারণ আমরা ইমাম আবু হানিফার নাম বলি। ইমাম আবু হানিফার সময় কোনো বড় লোক ছিল না? চিনেন নাকি কাউকে আপনারা? ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম নাওয়াবী, ইমাম ইবনে হাজার আসকালানি, এদের সময় কি বড় লোক ছিল না? চিনি আমরা কাউকে? চিনি? আসল নলেজ কার? আসল নলেজ, আসল ওয়েলথ হচ্ছে নলেজ। আমরা ইমাম, আমাদের ইমাম হচ্ছে যারা নলেজে আগায় ছিলেন, তাদেরকে আমরা ইমাম বলি, তাদেরকে আমরা রাহিমাহুল্লাহ বলি। কবে মরে গেছেন মানুষটা, তার নাম আমি আজকে বলতেছি, তার জন্য দোয়া করতেছি, রাহিমাহুমুল্লাহ, তাদের সবার উপর আল্লাহ রহম করুক। এটা একটা লাভ না, বেনিফিট না? আমি তো বলি, একটা মজার জিনিস বলি, জানেন শেখ মুজিবও মারা গেছে, জিয়াউর রহমান মারা গেছে, এই দুজনের সাথে কেউ রহিমাহুল্লাহ বলে? ডক্টর আব্দুল্লাহ খানদারগাহ জাহাঙ্গীর, কে লাভবান, কে বেশি লাভ করছে? অন্যদের নাম অনেকে নিবে, এমন মানুষ নিবে যেসব মানুষ নাম নেওয়াতে কোনো যায় আসে না। কিন্তু ডক্টর আব্দুল্লাহ খানদারগাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ওনার নাম নিবে মুসলমানেরা এবং ওনার জন্য দোয়া করবে। এই নাম নেওয়া তো লাভ আছে, এই নাম নেওয়া তো লাভ আছে। আর আমরা আমাদের সন্তানদেরকেও, মানে আমাদের নিজেদের এই অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো। আমরা অনেক সময় চিন্তা করি যে আমার বয়স হয়ে গেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই কিন্তু বুড়া বয়সেই মারা আছে, তারা কিন্তু বুড়া বয়সেই ইসলাম শিখছে। সুতরাং আমরা যদি বলি যে আমি বুড়া হয়ে গেছি, আমাদের জন্য এটা কোনো জাস্টিফিকেশন হবে না। আর ডেফিনেটলি আমরা নিজেরা শিখবো এবং আমাদের সন্তানদেরকে আমরা শিখাবো, কারণ দিস ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ ওয়েলথ। নলেজ, ইলম হচ্ছে, ওয়াহির নলেজটা হচ্ছে হাইয়েস্ট ফর্ম অফ ওয়েলথ। কিন্তু এই ওয়েলথ নিতে আমাদের খুব আপত্তিও, যদিও এই ওয়েলথ ও নিলে আমার কমবে না, আমি নিলে ওর কমবে না, বাকি সব কিছু এ নিলে ও নিলে কমবে যাবে, এরকম একটা ভাব আছে, এটাতে নাই। আর আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম, এই ওয়েলথের দামটা বোঝা তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আল্লাহর আয়াত নিয়ে তাফাক্কুর এবং তাদাব্বুর করার তৌফিক দেন। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলা বুঝে সেটা যেন আমাদের জীবনে আমলে আনতে পারি। আমরা যেন দিনটাকে ঠিক সেভাবে চাই যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা চাইছেন। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেভাবে দিনের জন্য স্যাক্রিফাইস করছেন সেরকম করতে পারি। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে একসাথে জান্নাতে থাকতে পারি।
আজকের মতো শেষ করতেছি। আমি যদি কোনো ভালো কিছু বলে থাকি এটা আল্লাহর পক্ষ থেকে, যদি ভুল কিছু বলে থাকি এটা আমার এবং শয়তানের তরফ থেকে, এটা যেন আল্লাহ ভুলায় দেন। উপকারী কিছু বলে থাকলে এটা আল্লাহর তরফ থেকে, এটা যেন আল্লাহ আপনাদেরকে বোঝার, মনে রাখার এবং আমলে রাখার তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।